হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার 2.0 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা। এর জন্য আজকে একটি ভূগোলের গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আশা করি অনেক উপকারে আসবে তোমাদের এই ভিডিওটি। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে দেখো, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি, প্রত্যেকটির প্রশ্নের মান 1। প্রথমে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো 43 কিমি। আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা অপশানগুলো দেখে নিও। পরের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন রাসেল ওয়ালেস। পরের প্রশ্ন, প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হবে? দিল্লি। পরের প্রশ্ন, জলবিষুব অবস্থায় সূর্য পৃথিবীর যে রেখায় লম্বভাবে কিরণ দেয় তা হলো নিরক্ষরেখা। পরের প্রশ্ন, একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ ওজোন স্তর। পরের প্রশ্ন, একটি অধাতব খনিজ হল অভ্র। পরের প্রশ্ন, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। এবার দেখো 2 নম্বর দাগে 4টে প্রশ্নে লিখতে হবে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে তালবে স, অশুদ্ধ হলে অ লিখে দেবে। প্রথমে দেখো, জিপিএস ব্যবস্থা 25টি উপগ্রহ দ্বারা গড়ে তোলা হয়েছে, অশুদ্ধ। পরের প্রশ্ন, অপসূর অবস্থানে পৃথিবীর আবর্তন বেগ কমে যায়, অশুদ্ধ। পরের প্রশ্ন, পৃথিবীর মেরুরেখা তার অক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে, শুদ্ধ। পরের প্রশ্ন, কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্য ভারতে প্রথম, শুদ্ধ। পরের প্রশ্ন, ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি, এটা হবে কি? শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দাও। 3 নম্বর দাগে 4টে করতে হবে। প্রথম প্রশ্ন, চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে কে বলেন যে পৃথিবী গোলাকার? অ্যারিস্টটল। 2 নম্বর প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম রবিমার্গ। পরের প্রশ্ন, কাকে নিশীথ সূর্য দেশ বলে? নরওয়ে। পরের প্রশ্ন, কোন প্রচলিত শক্তি ব্যবহারের পরিবেশ দূষিত হয় না? জলবিদ্যুৎ। পরের প্রশ্ন, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? ম্যাগনেটাইট। পরের প্রশ্ন দেখো, মান 2-এর নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটির মান 2 করে 3টে লিখতে হবে। প্রথমে দেখো, দিগন্ত রেখা কাকে বলে? উত্তরটি দেখে নাও ভালো করে। যে কোনো ফাঁকা মাঠ বা কোনো উচ্চ জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে, এই বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে। পরের প্রশ্ন, আলোকবর্ষ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, ভালো করে দেখে নিও। মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক হল আলোকবর্ষ। আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 2,99,000 কিমি। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব যায় তাই হলো আলোকবর্ষ। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপরে সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত আবর্তন করার ফলে যে শক্তির উদ্ভব ঘটে তাকে বলা হয় কোরিওলিস বল। পরের প্রশ্ন, অপূর্ণভব বা গচ্ছিত সম্পদের 2টি অসুবিধা লেখো। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, অপূর্ণভব সম্পদ ক্রমাগত ব্যবহারে একসময় শেষ হয়ে যায়। 2 নম্বর, অধিক মাত্রায় গচ্ছিত সম্পদের ব্যবহার পরিবেশে দূষণ ঘটায়। এবার দেখো মান 3-এর প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, জিপিএসের ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট, অথবা কুলীন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য লেখো। কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য। 3 নম্বর, সম্পদের 3টে বৈশিষ্ট্য লেখো। এবার মান 5-এর দেখো, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলাকৃতি, প্রমাণ করো। 2 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক পরিবেশগুলির ব্যাখ্যা করো। এবার 8 নম্বর দেখে মানচিত্র, বোম্বে হাই ভারতের প্রাচীনতম তেলের খনি, ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি ও সালাল জলবিদ্যুৎ কেন্দ্র। আজকে
ভিডিও এই পর্যন্ত। এই আলোচনা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই প্রশ্নপত্রে পিডিএফ বা আরও সাজেশন চাও তবে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর স্টুডেন্ট কর্নার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। ধন্যবাদ।